আসসালামু আলাইকুম সবাইকে। তো দ্বিতীয় পত্রের স্থির বিদ্যুৎ এই চ্যাপ্টারটা আজকে হচ্ছে আমরা কভার করব, ঠিক আছে। সো ফিজিক্স এমসিকিউতে 25-25 এই ফ্রি সিরিজের এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, অনেকগুলো দুইটা কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি। দেখো কী বলছে, আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে না। তুমি যদি সূত্রটা লিখো, সূত্র লিখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কুলম্বিক ফোর্স সমান কি জানো, কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন এখানে আধানের ভরের একটা কথা আছে। আধানের ভরের উপর আমার এই কুলম্বিক ফোর্সটা আসলে ডিপেন্ড করে না, ঠিক আছে। ওকে, কুলম্বের সূত্রটির কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? ভাই, আমরা এই চ্যাপ্টারে যা নিয়ে আলোচনা করি বেশিরভাগই হচ্ছে আমাদের বিন্দু চার্জ নিয়ে আলোচনা করি, ঠিক আছে। সো কুলম্বের সূত্রটা আমাদের বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। ওকে, এরপর কি বলছে, আধানের কোয়ান্টায়ন অনুসারে কোনো বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব? ভাইয়া দেখো, আমরা কি জানি আধানের কোয়ান্টায়ন মানে কি, কিউ, এই যে চার্জটা আছে এটা নিশ্চয়ই আমাদের ইন্টিজার ইনটু ইলেকট্রনের যে চার্জটা ওইটা সমান পরিমাণে হইতে হবে। অর্থাৎ এনের ভ্যালু এখানে মানে 0 থেকে শুরু করে, এনের ভ্যালু এখানে কি বলতো, 0 থেকে শুরু করে 1 2 3 ডট 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 এরকম হইতে হবে, কোনো ভগ্নাংশে থাকতে পারবে না। তাইলে আমরা এখন ক্যালকুলেটরটা কই, হ্যাঁ আমরা এখন তাইলে দেখি কোনটা হয়। দেখো এখানে আমি 3.2 ইন্টু 10⁻19কে যদি আমার ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি তাহলে এটা আসে 1.6 ইন্টু 10⁻19, এটা আসে হচ্ছে 2। তাহলে দেখো কোন চার্জটি থাকা সম্ভব, এটা হচ্ছে 2, n = 2, অর্থাৎ দুইটা ইলেকট্রনের সমষ্টিতে যে চার্জটা আছে সেটা হচ্ছে এইখানে প্রকাশ করা। বাট এইগুলার ক্ষেত্রে যখন তুমি এই ইলেকট্রনের চার্জ দিয়ে এগুলাকে ভাগ দিবে বাকি তিনটায়, দেখবা এনের ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের ভগ্নাংশে, যেটা কখনোই পসিবল না। কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে এমনি চিন্তা করো, কোনো একটা কিছুর মধ্যে আমার 5টা ইলেকট্রন থাকা সম্ভব, 10টা থাকা সম্ভব, 1000টা থাকা সম্ভব, বাট কখনোই 5.5টা থাকা সম্ভব না, 5.5 বা 6.5টা থাকা সম্ভব না। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, আধানের এসআই একক কোনটা? দেখো আধানের এসআই একক হচ্ছে আমাদের কুলম্ব, ঠিক আছে। কুলম্বের সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কোনটা? দেখো আমরা কি জানি, এফ সমানুপাতিক Q1, আচ্ছা একটু বিস্তারিত লিখি, এফ সমানুপাতিক Q1 Q2, অর্থাৎ চার্জটার গুণফলের সমানুপাতিক হয় এই ফোর্সটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? যে এখানে যদি আমার একটা Q1 থাকে চার্জ, সেখানে যদি আমাদের Q2 চার্জ থাকে, এদের মাঝখানের দূরত্ব যদি ডি হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এখন এটাকে কম্বাইন করলে আসে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, সুতরাং এখন আমরা এইটাকে যদি সমানুপাতিকটাকে মানে উঠাই দিই, সমান চিহ্ন দিই, তাহলে কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে এই কে এর ভ্যালুটা কত? এই কে এর ভ্যালুটা আসে হচ্ছে ভাইয়া আমাদের এখানে কত বলতে পারবা, 9 ইন্টু 10⁻9, তারপর দিবা নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এক, তাইলে অ্যান্সার হয় এইটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো তড়িৎ ভেদন যোগ্যতা এপসাইলন নট একক কোনটা? আচ্ছা, এপসাইলন নটের একক হচ্ছে বি নাম্বারটা, হ্যাঁ তড়িৎ যোগ্যতা যেটা। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এই কে, তোমরা যে 9 ইন্টু 10⁻9 লিখো, আচ্ছা এই কে মানে কি জানো, অ্যাকচুয়ালি 1 বাই, বা এটাকে আমরা যদি সি লিখি, সি লিখলে একটু বুঝাইতে সুবিধা হবে। এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে, ঠিক আছে। এইটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি আমার 9 ইন্টু 10⁻9। এই যে কে, এইটা হচ্ছে এয়ারের ক্ষেত্রে কত ভাইয়া, অর্থাৎ বায়ুর ক্ষেত্রে 1, পানির ক্ষেত্রে কত ভাইয়া, ওয়াটারের ক্ষেত্রে কত, পানির ক্ষেত্রে এটা 80, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো তাইলেই হবে। অর্থাৎ এখানে আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে মাধ্যম কি ডিপেন্ড করে কুলম্বিক ফোর্সে? অবশ্যই করে। ওকে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কোনটা ভাইয়া? দেখো কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আমি যদি লিখি তোমাদের এখানে, তাহলে মনে একটু ভালো হয়, এফ
ভেক্টর ইকুয়ালস টু দিবা 1/4πε0 কে, এর ভ্যালু যদি 1 হয় 1, সমস্যা নেই। এরপর দিবা Q1 Q2। ওকে, এখন একটা কাজ করতে হবে তোমার। এখন কি কাজ করতে হবে? এইখানে তুমি এইরকম আর স্কোয়ার দিতে পারো, আর এখানে হচ্ছে আর ক্যাপ দিতে পারো, এইটা দিতে পারো। ওকে, অথবা আরেক কাজ করতে পারো 1/4πε0 কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব দিয়ে দিলা, এখানে হচ্ছে আর ভেক্টর চিহ্ন। এই জিনিসটা আসছে কেমনি? এই যে এখানের যে আর ক্যাপ, এটা কি একক ভেক্টর, মানে ডিরেকশনের দিক বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে আর ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো এই আর এখানে গুণ হয়ে আর কিউব হয়ে যাচ্ছে, আর ওই আর এটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা এরকমই রাখি আর ক্যাপ। তাইলে অ্যান্সার আমাদের এইটা, এই যে এইটা। ওকে, ফাইন। এরপর কি বলছে? দুটি আধানের মধ্যকার বল নির্ভর করে আধান দুটির পরিমাণের উপর। ঠিক আছে, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, এটাও ঠিক আছে। ডাইইলেকট্রিক ধ্রুবকের উপর, এইটাও ঠিক আছে। যে ডাইইলেকট্রিক ধ্রুবকটা হচ্ছে আমাদের মাধ্যমের জন্য চেঞ্জ হয়, পানির ক্ষেত্রে 80 কিন্তু। হ্যাঁ, এইটা দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কি হবে? আচ্ছা, প্রথম ক্ষেত্রে ধরো F1, এটা কি ছিল? সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আচ্ছা, এখন তুমি যে কাজটা করছো, সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিছো, তাই এটা D/2 করে দিছো। তাহলে F2 এর ক্ষেত্রে তুমি কি লিখবা? দেখো, সি অর্ধেক করেছো দূরত্ব, আর চার্জ দুইটার মানও আবার কমিয়ে অর্ধেক করে দিছো, তাহলে কি হবে? এখানে হচ্ছে Q1/2 Q2/2 ডিভাইডেড বাই D/2 এর স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাইলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইখানে এই দুই গুণ করলে 4 হয়, C/4 রাখা যায় এখানে, আর এখানে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এইটার নিচে আবার 4, এই 4 কাটা, তাহলে আলটিমেটলি CQ1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার আসতেছে, যেটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের F1ই, তাই না? যেটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের কি বলো তো ভাইয়া? F1। হ্যাঁ, তাহলে কি আমাদের বলো তো? অপরিবর্তিত। তাহলে এটা আমাদের অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে F1 সমান সমান এখানে F1। দুইটা +2 কুলম্ব এবং +6 কুলম্ব বিন্দু চার্জ 12 নিউটন বলে বিকর্ষণ করে। যদি -4 কুলম্ব চার্জ প্রতিটি চার্জকে প্রদান করা হয়, তখন কত বল হবে? আচ্ছা, দেখো, +2 +6 এরা 12 নিউটন বলে বিকর্ষণ করতেছে। ওকে, আচ্ছা, এখন প্রত্যেকে তুমি -4 কুলম্ব দাও, তাহলে এইটা কত হবে? এইটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আমাদের -2 কুলম্ব, আর এইটা আমাদের কি হয়ে যাবে ভাইয়া? +2 কুলম্ব। এখন দেখো, একটা এখানে মাইনাস, একটা এখানে প্লাস, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে কি হয়? এরা পরস্পরকে আকর্ষণ করে, পরস্পর বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। তাইলে এখন তুমি আমাকে বলো যে ঘটনা কি ঘটবে? এখানে 2 × 6 12 লিখছে, ডিরেক্ট লিখছে। আচ্ছা, আর এখন তাহলে 2 × 2 4 নিউটনটা কি অ্যাট্রাকটিভ হবে, তাই না? অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ বল। ঠিক আছে, অ্যাট্রাকটিভ মানে কি? আকর্ষণ বল। ওকে, আচ্ছা, এরপরে দেখো, একটি গ্লাস রড সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করা হলে গ্লাস রডে যে ধরনের বিদ্যুৎ উৎপন্ন করা হবে তা হলো, আচ্ছা, এটা পজিটিভ চার্জ হবে, গ্লাস রডটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ হবে। হ্যাঁ, এখানে যদি গ্লাস রডটা থাকে এরকম, তাহলে এটাকে পজিটিভ হয়ে যাবে ঘষা দিলে, অ্যান্ড এইটার থেকেই যে ইলেকট্রন, ঠিক আছে, এইটার ইলেকট্রনটাই কই যাবে? আমাদের ইলেকট্রনটা কই যাবে? আমাদের এখানে কাপড়ে যাবে। হ্যাঁ, ক্লথে যাবে, ক্লথে যাবে। এটা কি হবে? নেগেটিভ 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 চার্জ হবে। ওকে, আচ্ছা, এখন কি বলছে? গ্লাস রড দ্বারা ঘর্ষণ হবে, আচ্ছা, ধনাত্মক, একই জিনিস। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, তাহলে এটা পর্যন্ত আমরা দেখছি। এখন কি বলছে ভাইয়া? তড়িৎ প্রাবল্যের একক কি? তড়িৎ প্রাবল্যের একক আমরা কি জানি ভাইয়া? নিউটন পার কুলম্ব।
তাই না? কারণ তুমি কি জানো একটা সূত্র F ইকুয়ালস টু কিউ ইন্টু ই, তাইলে আমরা তড়িৎ প্রাবল্য যখনই বলবো ই মানে হচ্ছে এফ বাই কিউ। ওকে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য ই হলে সেখানে কিউ আধানে যে বল এফ অনুভব করবে তা নিচের কোনটা? এই যে কেবলই লিখলাম এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, তাহলে এটাই আমাদের অনুভূত হবে। ওকে, একটি আহিত বস্তুর বন্ধু লিখছে, যাই হোক চারিদিকে যে অঞ্চল তার অঞ্চলে তার প্রভাব থাকে তাকে কি বলে? ধরো এখানে আমার একটা চার্জ আছে, ঠিক আছে, এখানে আমার একটা চার্জ আছে, এইটার চারিদিকে যে অঞ্চল, অঞ্চল মানে কি যেখানে ওর প্রভাব আছে, এই জায়গাটাকে কি বলে? আমাদের তড়িৎ ক্ষেত্র বলে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র। ওকে, আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত একটি একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে কি বলে? তাহলে এখানে কি কি বলছে দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত একটি একক আধান যে আধান বল অনুভব করে তাকে আমাদের তড়িৎ প্রাবল্য বলে, ঠিক আছে। ওকে, কথাটা বুঝতে পারছো যে মানে কোনো বিন্দুতে যদি স্থাপিত একটা একক আধান, মানে যেটা আমরা টেস্ট চার্জ বলি, এইটা যে আধান অনুভব করে সেটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলি। এগুলো সংজ্ঞা ভাই, এই সংজ্ঞাও যদি আসে না পার তাহলে শেষ। সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কোথায়? অবভিয়াসলি উত্তল তলে। জিনিসটা কি হয়? জিনিসটা হচ্ছে এরকম, ধরো তুমি এখানে একটা মানে ফাঁপাগুলোকে ধর তুমি করছো কি এরকম প্লাস চার্জ ভিতরে দিয়ে দিছো, সামহাও ভিতরে প্লাস চার্জটা দিছো, বাট জিনিসটা দেখবা কি কিছুক্ষণ পরে তাকাইলে সেটা হচ্ছে এগুলা না এই বাইরে এসে জমা হয়েছে। কেন বাইরে এসে জমা হয় ভাইয়া? আচ্ছা, বাইরে এসে কেন জমা হয় বলতে পারবা? সেটা হচ্ছে ওরা সর্বনিম্ন বিকর্ষণে থাকতে চায়। ওরা কি বলতো? সর্বনিম্ন বিকর্ষণে থাকতে চায়, এই জন্য এরা সবচেয়ে বেশি দূরে মানে দূরে ছড়ায় যায়। অ্যান্ড দূরে ছড়ায় যায়, এখানে ব্যাপার আছে যে ভাইয়া কেউ কোশ্চেন করতে পারে যে দূরে ছড়ায় যায় তার মানে এখান থেকে তো সরে যাইতে কিছু কাজ হয়েছে। না ভাই, কাজ তো হয়নি, কারণ কারণ ভিতরের বিভবটা শূন্য, অর্থাৎ আমার এই ভিতরের চার্জ উত্তল তলে আসা পর্যন্ত ও যে ট্রাভেল করছে এটার জন্য আলাদা করে আমার কোনো চার্জ কাজ করা লাগে না, কারণ এর বিভব পার্থক্যটাই শূন্য। ওকে, দেখো আধান ঘনত্বের একক কি? আধান ঘনত্ব সিগমা, এটা মানে কি কিউ বাই এ, মানে হচ্ছে আমাদের কিউ এর একক কুলম্ব, এরিয়ার একক মিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার, তাহলে সি এম ইনভার্স 2। ওকে, তড়িৎ বলরেখার অবতারণা করেন কে? এটা খুবই ভালো কোশ্চেন, বলো তড়িৎ বলরেখার অবতারণা করেন কে? ফ্যারাডে, অবভিয়াসলি ফ্যারাডে। ওকে, তাহলে বুঝা গেল ফ্যারাডে। আচ্ছা, এখন একটি চার্জ কিউ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে চার্জটির ওপর ক্রিয়াশীল বল কত? দেখো এখন তড়িৎ ক্ষেত্রে যদি একটা চার্জ স্থাপন করো তাহলে ওর উপর ক্রিয়াশীল বলটা এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ই ভেক্টর। এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড যেটা আছে এটা কি আমাদের ভাইয়া? অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইগুলার মানে তাকায়ও না, এগুলো হচ্ছে তোমাকে জাস্ট একটু কঠিন চেহারা দিয়ে কনফিউজ করার চেষ্টা করছে, বাট এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট না। দেখো আর ব্যাসার্ধের একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভেতর বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে? বলো, আর ব্যাসার্ধের একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের মধ্যে। আচ্ছা, ধরো এখানে আমাদের এরকম আর ব্যাসার্ধের একটা ফাঁপা সিলিন্ডার আছে। আচ্ছা, এখন মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে এই সিলিন্ডারের ভেতরে বৈদ্যুতিক ক্ষেত্রের মানও 0, অর্থাৎ 0। ওকে, তাহলে এটা মার্ক করে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো কি বলছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি, তার বিচ্ছিন্ন ধনাত্মক আধান লিখো। হ্যাঁ, এখন কি বলছে, বলরেখাগুলি কি হয়? অবভিয়াসলি ভাই এই যে এরকম হয়, অর্থাৎ তোমার লম্বভাবে বহির্মুখী। হ্যাঁ, লম্বভাবে বহির্মুখী, আশা করি বুঝতে পারছো।
এখন কি তড়িৎ বিভবের একক কোনটা? দেখো তড়িৎ বিভবের একক কোনটা, অবভিয়াসলি বিভব যেহেতু বলছে আমরা এখানে ভোল্টটাকেই দাগাবো। ওকে, এই চ্যাপ্টারে খুব বেশি এমসিকিউ নাই, আবার আসেও, ধরো আমরা এমসিকিউ কিন্তু অনেকগুলোই করছি, তো এমসিকিউ খুব দ্রুত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা মানে আনকন্ডিশনালি এইচএসসির জন্য থিওরি বেসড, মানে এমসিকিউ এর জন্য থিওরি থেকে বেশি কোশ্চেন আসে। তোমার চলতরিৎ থেকে একটু বেশি ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে, তাপগতিবিদ্যার থেকেও হয়তো আসবে, এরপর চৌম্বকের থেকেও আসতে পারে, হ্যাঁ চৌম্বক থেকেও আসবে, ওখান থেকে থিওরি, আবার থিওরি আর ম্যাথ মোটামুটি সেমই আসে। বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেমিকন্ডাক্টর, এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন একটু বেশি আসবে। তো মোটামুটি ওভারঅল একটা ব্যালেন্স করেই আসে। ধরো 25টার মধ্যে তুমি যদি লক্ষ্য করো 25টা ধরো এমসিকিউ তো তোমার দাগাইতে হবে, তাই না? এর মধ্যে ম্যাথমেটিক্যাল থাকে হচ্ছে 12 থেকে 14টা, দেখো 12 থেকে 14 ফিজিক্সের ক্ষেত্রে। তোমার থিওরিটিক্যাল যেগুলো থাকে সেগুলো হচ্ছে ধরো অলমোস্ট 8 থেকে 10টা থাকে। আচ্ছা, বাদ বাকি কী থাকে? বাদ বাকি হচ্ছে তোমার ওই যে বহুপদী টাইপের কিছু থাকে না, 2 থেকে 3টা, ওই 2-3টার মধ্যে ম্যাথ থাকে, থাকলেও থাকতে পারে যে এতর ভ্যালু এত, আবার অনেক সময় থিওরিও থাকে। ওগুলো হচ্ছে সিনারিও বেসড, হ্যাঁ, এগুলো একটু বুঝে বুঝে আগাবা। দেখো কী বলছে, একটি আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটির আধানের পরিমাণ কি হবে? বলো, একটা আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে এর আধানের পরিমাণ কি হবে? ভাই শূন্য হয়ে যাবে না? শূন্যই তো হবে নাকি? হ্যাঁ, শূন্য হয়ে যাবে। কেন শূন্য হয়? তোমরা কি অনেক সময় দেখছো যে তোমার বাসায় যদি কোনো একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যদি নষ্ট হয় বা ধরো শক করতেছে খুব, ইলেকট্রিশিয়ান এসে ফার্স্টে কী বলে যে ভাই আর্থিং ঠিকমতো করা নেই। আর্থিং করা মানে কি? একটা তার গ্রাউন্ড করা, মানে একটা তারকে গ্রাউন্ড করা মানে কী হবে? মানে হচ্ছে তোমার ওই ডিভাইস থেকে একটা তার সংযোগ করে তোমার ভূপৃষ্ঠে আর কি লাগায় দেয়, বুঝতে পারছো? তো ভূপৃষ্ঠের আমার টোটাল ভোল্টেজটা কত আমরা ধরি 0, তাহলে তোমার পুরো মানে ভোল্ট যদি আমি 0 করে দেই তাহলে কি ওখানে থেকে আর শক হওয়ার চান্স আছে? নাই। ওকে, এই জিনিসটাই করে। তাহলে আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটার আধানের পরিমাণও 0 হয়ে যায়। আধান ও বিভবের গুণফলের একক কী? দেখো খুবই ভালো কোশ্চেন, কিউ ইন্টু ভি। আচ্ছা, এইটা মানে কি? কৃত কাজ, তাই না? তাহলে এটা হচ্ছে জুল। কৃত কাজের একক কি? জুল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে বলছে দুটি সমান্তরাল পাতের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সুষম। একটি পাত হতে অন্যটির দূরত্ব বাড়ার সাথে সাথে বিভব নিচের কোনটি লেখচিত্র অনুযায়ী পরিবর্তিত হবে? খুবই ভালো কোশ্চেন। তুমি একটা সূত্র জানো, ইডি ইকুয়ালস টু, এভাবে লিখি, ভোল্টেজ ইকুয়ালস টু ই ইন্টু ডি। আচ্ছা, তাহলে এখন দেখো ভোল্টেজ সমানুপাতিক কার? ডিস্টেন্সের। তার মানে আমি যত ডিস্টেন্স বাড়াবো ভোল্টেজও বাড়বে, তাই না? তাহলে এটা কি আমাদের এইটাই হবে না? হ্যাঁ, এটাই হবে। ওকে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু বিভবের পার্থক্য এত হলে তড়িৎ ক্ষেত্রে পাবলো কত? সেম, ইকুয়ালস টু ভি বাই ডি করে দাও। এখন ভোল্টেজ কত ভাইয়া? ভোল্টেজ 200। ডি কত? ডি হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 0.5, তাহলে এটা হচ্ছে 400 ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান একটা ফাংশন দিচ্ছে, এক্সের ফাংশন সি এক্স স্কোয়ার, যেখানে সি ধ্রুবক, তবে তড়িৎ বিভব ভি কত? আচ্ছা, তাহলে তড়িৎ বিভব ভি জিনিসটা কী হবে? ইডি বলছি না আমি? আচ্ছা দেখো, এখন এর একটা ফাংশন দিয়ে দিছে, এখন এই জিনিসটাকে তুমি কীভাবে করবা? ছোট বিভব সেটা হচ্ছে আমাদের ই ইন্টু ছোট দূরত্ব অতিক্রম করছে, তাহলে ইডিএক্স, এভাবে লিখো। আচ্ছা, এখন বড় বিভব যেটা ভি, এটা কি হবে আমাদের? ইন্টিগ্রেশনে কি হবে? প্লাস এক্স অক্ষ বরাবর, তাই না? তাহলে এখন লিমিট লাগবে না, লিমিট এক্ষেত্রে লাগবে না। ই কত? সি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে এখন করো, সেটা হচ্ছে আমাদের c/3 এক্স কিউব আর কি, মানে 1/3। আচ্ছা হ্যাঁ, এই যে c(x³/3), c(x³/3), ওকে। দেখো একটি তড়িৎ ক্ষেত্র
তড়িৎ দ্বিমেরুর আধান দুটির পরিমাণ কত হবে? সেম আধান হইতে হবে বাট বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এটা কোনটা হইতে পারবে? এইটা হইতে পারবে, ঠিক আছে। অর্থাৎ তোমার খুবই ক্ষুদ্র আধান হবে, কিন্তু একটার ভ্যালু যা আর একটা ভ্যালু নেগেটিভ তা। ওকে, আর খুব নিকটবর্তী দূরত্বে অবস্থিত হইতে হবে। হ্যাঁ, খুব নিকটবর্তী দূরত্বে অবস্থিত হইতে হইবে। আচ্ছা, ওকে, দেখো একটি দ্বিপোলের, দ্বিপোল মানে হচ্ছে ডাইপোল, জন্য তড়িৎ প্রাবল্যে নিম্নরূপ পরিবর্তিত হয় কোনটা? আচ্ছা, কি আমাদের এখানে সি পি বাই আর কিউব, এখানে রুট ওভারের মধ্যে 1+3 cos স্কোয়ার থিটা। এটাই আমাদের কি ভাই সূত্র না? এটাই আমাদের কি সূত্রটা না? আচ্ছা, এখন এটা যদি সূত্র হয় তাহলে তুমি বুঝতেছো ই সমানুপাতিক আর মাইনাস কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের এইটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন বলছো ধারকের ধারকত্বের একক কি? ভাই ধারকের ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। হ্যাঁ, আমরা বলি না যে 10 মাইক্রোফ্যারাডে, 50 মাইক্রোফ্যারাডে। ওকে, আশা করি বুঝতে পারছো। এগুলো খুব ইজি, এগুলো তোমরা নিজেরাই পারবে, আমি একটু কঠিন দিকে যাব এখন। আচ্ছা, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরকের মাধ্যমে রেখে আধান রূপে শক্তি সঞ্চয় যান্ত্রিক ব্যবস্থাকে কি বলে? আচ্ছা, ফার্স্ট অফ অল এই ডিভাইসটা আধান রূপে শক্তিকে সঞ্চয় করতে পারে। ডিভাইসের চেহারা কীরকম হবে? ডিভাইসের চেহারা খুব মানে স্বাভাবিকভাবে এরকম হয়। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে এই যে এরকম হয়। আচ্ছা আচ্ছা, এই দিক বরাবর আমাদের কি ইলেকট্রিক ফিল্ডটা ধরো কাজ করতেছে, এগুলো কিন্তু জানার বিষয়। হ্যাঁ, আচ্ছা, কারণ কি? কারণ ধরো এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড, পজিটিভ পাথ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ পাথ। তো তুমি কি জানো পজিটিভ থেকে নেগেটিভে সবসময় কি আমার ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হয়, তাই না? আচ্ছা, এখন এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ধরো ডি। ওকে, তাইলে তুমি একটা জিনিস দেখো যে এখানে আমার দুই পাতের যে বিভব পার্থক্যটা, সেটা যদি ভোল্টেজ ভি দিয়ে আমি লিখি, তাহলে এটাকে কি লেখা যায়? ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি লেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এইটা আমার কি ভাই? এটা তাইলে আমার এই সিস্টেমটাকে আমরা বলি ক্যাপাসিটর বা ধারক। তাইলে এদের মাঝখানে আমরা কি দেই জানো? এদের মাঝখানে আমরা ডাইইলেকট্রিক পদার্থ দিই, ডাইইলেকট্রিক পদার্থ। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রেখো, এদের মাঝখানে আমরা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে থাকি। বিভব পার্থক্য স্থির থাকলে আহিত ধারকের শক্তি তার আধানের কি হয়? বিভব পার্থক্য যদি স্থির থাকে, ঠিক আছে, তাহলে ইউ ইকুয়ালস টু ধরো হাফ সিভি স্কোয়ার যদি লিখো। এখন তুমি বিভব পার্থক্যকে স্থির রাখছো, তাহলে আহিত মানে ধারকের শক্তি এই যে ইউ সমানুপাতিক সি, তাহলে সমানুপাতিক হয় তার। আচ্ছা, আধান বলছে, ওকে, আধান বললে কিউভি, হাফ কিউভি, তখন এটা আমাদের আধানের সমানুপাতিক। ওকে, ফাইন। ওকে, এখন দেখো আপেক্ষিক ভেদনযোগ্যতায় সবচেয়ে বেশি কে? আপেক্ষিক ভেদনযোগ্যতা অভ্রের সবচেয়ে বেশি, ঠিক আছে। আপেক্ষিক ভেদনযোগ্যতা আমার সবচেয়ে বেশি অভ্রের। আচ্ছা, অভ্রের কত? তাইলে 7, পলিথিনের কত? 2.3, এটা মনে রাখো। কাচের মেবি 2.1। ওকে, কাচের কত? 2.1ই তো নাকি? আচ্ছা, কাচের হচ্ছে 5.1, ঠিক আছে, কাচের হচ্ছে আমাদের 5.1 আর ইবোনাইটের 2.8। ওকে, দেখো এখন কি একটি আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হাফ কিউ স্কোয়ার বাই সি। আচ্ছা, কিউ স্কোয়ার বাই 2c, হ্যাঁ এটা ঠিক আছে। হাফ সিভি স্কোয়ার, হাফ কিউভি, প্রত্যেকটাই ঠিক আছে। একটি আহিত ধারকে সঞ্চিত শক্তি নির্ভর করে, দেখো কি বলছে, একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের সঞ্চিত আধানের উপর, ধারকের দুপাতের বিভব পার্থক্যের উপর, ধারকের ধারকত্বের উপর। হ্যাঁ, সবই ঠিক আছে।
এরপরে কি, বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত ক্যাপাসিটরের সমমানের একটি ক্যাপাসিটর সমান্তরালে যোগ করলে বৈদ্যুতিক পাখার ক্যাপাসিটরের মান কি হবে? দেখো, সমান্তরালে যখন তুমি যোগ করো, এটা ধরো C1, এটা ধরো C2, সি ইকুইভ্যালেন্টটা কি হয় জানো? C1 প্লাস C2 হয়ে যায়। তার মানে ক্যাপাসিটরের মানটা কি বেড়ে যায়, তাই না? যদি তুমি শ্রেণীতে যোগ করতা তাইলে কিন্তু উল্টা কাহিনী হতো, ক্যাপাসিটরের মান কমে যাইতো। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপর কি বলছে, 4 মাইক্রোফ্যারাডের 4টি ধারক সিরিজে সংযোগ করা হলো, তাদের সমতুল্য ধারকত্ব কত? দেখো, 4টা সিরিজে যোগ করছো, 4টা সিরিজে যোগ করছো, 4টা সিরিজে যোগ করছো, প্রত্যেকটা হচ্ছে আমাদের 4 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে। ওকে, আচ্ছা, তাহলে এইগুলাকে শ্রেণীতে যখন আমি লিখবো তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে? 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 এর ইনভার্স। তাহলে এটা করলে কত হবে? এটা হচ্ছে আমাদের 1 মাইক্রোফ্যারাডে। ওকে, ঠিক আছে, এখানে কিন্তু ইনভার্সটা লক্ষ্য রাখো। tutoria.com। একটি ক্যাপাসিটর কাজ করে কি? এসি সার্কিটে। হ্যাঁ, একটা ক্যাপাসিটর কাজ করে আমাদের এসি সার্কিটে। আসলে বুঝতে পারছো, ডিসি সার্কিটে কিন্তু করে না। আচ্ছা, নিচের কোনটি ধারকের শক্তির সমীকরণ নয়? Q²/2C এটা সমীকরণ, Q²/2C এটা সমীকরণ। আচ্ছা, এইটা সমীকরণ না, হ্যাঁ, এটা সমীকরণ নয়। ওকে, এখন এটা হচ্ছে আমাদের গাউসের ল। এটি কি? গাউসের সূত্র। ভেরি নাইস, এটা কি আমাদের গাউসের সূত্র। এখন বলছে একটি আধান কিউকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো। ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে এই গাউসীয় তলের মধ্যে বহির্মুখ তড়িৎ বলরেখার সংখ্যা কি? ভাই সেমই থাকবে, ঠিক আছে, এটা প্যারা করার কিছু নেই। ধরো এখানে আমার কোনো প্লাস চার্জ আছে, এটাকে কল্পনা করে যে গাউসীয় তল তুমি নিছো, এটার জন্য আমার এই ফাই যা পাবো, মানে তোমার তড়িৎ বলরেখার সংখ্যা যা পাবো, ঠিক আছে, এখন বড় হইলেও সেমই পাবো। ওকে, তড়িৎ ফ্লাক্সের একক কি? তড়িৎ ফ্লাক্সের একক কি ভাইয়া বলতে পারবা? তড়িৎ ফ্লাক্সের একক কি আমাদের? নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার কুলম মিটার স্কোয়ার। কীভাবে আসছে দেখো, তুমি এখানে কি দেখছিলা? কিউ থ্রু, হ্যাঁ, কিউ বাই এপসাইলন নট সমান সমান ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। আচ্ছা, এখন দেখো ই ডট ডিএস মানে কি? এইটার একক কত? এইটার একক নিউটন পার কুলম, আর ডিএস মানে কি? এরিয়া। তাহলে এটা কি মিটার স্কোয়ার না? তাহলে এটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ওকে, লাস্ট আমাদের, ঠিক আছে, লাস্ট কোশ্চেন একদম আমাদের। ওকে, তাহলে আমাদের শেষ। কি বলছে? একটি সমান্তরাল পাতধারককে চালিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। আচ্ছা, ওই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ নট। কি বলতো? ইউ নট। এখন পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তবে ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে? ভালো কোশ্চেন, একটু চিন্তা করার মতো কোশ্চেন। ঠিক আছে, একটু চিন্তা করার মতো কোশ্চেন করো। কীভাবে করবা দেখো, জিনিসটা কি আমরা কি জানি? ক্যাপাসিট্যান্স সমান কবে আসবে ঈদ, বা কবে ঈদের দিন আসবে, এই যে কে এপসাইলন নট এ বাই টি। আচ্ছা, এখন তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে দূরত্বকে দ্বিগুণ করে দিছো। এটা হচ্ছে C1 ছিল, তাহলে C2 করলে কি হবে? আমরা কে এপসাইলন নট এ আর নিচে হচ্ছে 2D করে দিছি, দূরত্বকে দ্বিগুণ করে দিছি। তাহলে এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু বলতে পারবা? এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের কত বলো তো? C1। তাহলে C1/2, অর্থাৎ ধারকত্ব আমাদের অর্ধেক হয়ে গেল। এখন তুমি ইউ যদি লিখো হাফ CV স্কোয়ার
ঠিক আছে, প্রথমটার জন্য C1 দাও, দ্বিতীয়টার জন্য কি দিবা হাফ, C2 এর জায়গায় তুমি C1/2 লিখো আর V² এখানে। তাহলে বুঝতেইছো যে একটা 2 যদি বাইরে আসে তাহলে হাফ ইন্টু হাফ CV²। তাহলে এইটুকু কি আবার U1 লেখা যায় না, তাই না? এইটুকু U1 লেখা যায়, তাহলে U1/2 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে U0/2, মানে U1কে আমি U0কে আমি U1 ধরছি আর কি, এইটুকুই। তাহলে এইটাই আমাদের এখানে এমসিকিউ শেষ। তো বেশ ভালোভাবেই শেষ হইলো, খুব একটা প্যারা হয় না অল্প সময়ের মধ্যে। তো এরকম আরও বেশ কয়েকটা এমসিকিউ কিন্তু আমরা সলভ করব বিভিন্ন চ্যাপ্টারের। তো এই চ্যানেলটাকে ভাই একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড আমাদেরকে জানাও যদি কোনো সমস্যা থাকে, উই উইল রিপ্লাই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।